গত 2 বছর ধরুন বিশ্ব বাণিজ্য সংগঠনের মধ্যে প্রচুর অভিযোগ পেশ করা হয়েছে। আর সবথেকে হয়রানমূলক ব্যাপার হলো WTO-তে সবথেকে বেশি অভিযোগ জারি হয়েছে চীনের তরফ থেকে। চীন গত 2 বছরে ভারত ও আমেরিকাকে নিয়ে WTO-তে সবথেকে বেশি অভিযোগ পেশ করেছে। কিন্তু মজাদার ব্যাপার হলো ভারত WTO-তে চীনকে 42 বার উপযুক্ত জবাব দিয়েছে। আর এখনও 25-এর থেকে বেশি বাণিজ্যিক বিষয় নিয়ে বিশ্ব বাণিজ্য সংগঠনে ভারত ও চীন একেবারে সামনাসামনি দাঁড়িয়ে আছে। সবথেকে সন্তোষজনক বিষয় হলো বিশ্ব বাণিজ্য সংগঠনের মধ্যে চীন ভারতের ওপর প্রেশার আনতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আসলে প্রসিদ্ধ ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট বড় তথ্য প্রকাশ করেছে। ভারত ও আমেরিকা সহ দুনিয়ার অনেক দেশ চীনা কোম্পানিগুলোকেই বাইরে বেরোনোর রাস্তা দেখিয়েছে বা প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়েছে, যেই কারণে চীন সব দেশকে হুমকিও দেয়। কিন্তু যখন হুমকিতে জল গরম হয় না, তখন চীন ওইসব দেশের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংগঠনে অভিযোগ দায়ের করে যারা চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল। দ্য ইকোনমিস্টের রিপোর্ট অনুযায়ী চীন বিশ্ব বাণিজ্য সংগঠনে ভারত, আমেরিকা ও জাপানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কোনো লাভ পায়নি। রিপোর্টের মতে 3 বছর আগেও WTO-তে চীন মজবুত স্থিতিতে ছিল, কিন্তু এখন চীনের স্থিতি কমজোর হয়ে গেছে। চীন আগে কখনো এরকম অভিযোগ করেনি, কারণ চীন নিজের প্রভাব ও চাপের দ্বারাই বেশিরভাগ বিষয়কে বাইরে মিটিয়ে নিত। কিন্তু এখন ভারত, আমেরিকা ও জাপান চীনের প্রভাবকে তছনছ করে দিয়েছে। তাই এক্ষেত্রে দেখা হলে চীন নিজের ভেপু মিডিয়ার মাধ্যমে যতই ওপরে থাকার দাবি করুক, কিন্তু বাস্তব তো এটাই যে চীনের প্রভাব আর আগের মতো নেই। আর এখন চীন বিশ্বমঞ্চে ভারতের প্রভাব ভালো রকম অনুভব করছে। অন্যদিকে ভারত স্পেসের দুনিয়াতেও কারোর থেকেই পিছিয়ে থাকতে চায় না। ভারতের স্পেস মিশনে খরচ হওয়া বাজেট যতই দুনিয়ার দিগ্গজ দেশগুলোর থেকে কম হোক, কিন্তু মহাকাশে ভারতের সফলতা কারোর থেকেই কম নেই। চন্দ্রযান ও মঙ্গলযানের সফলতার পর ভারত এখন শুক্র মিশনের প্রস্তুতি নিয়েছে। বিজ্ঞানীদের মতে প্রতি 19 মাসে কেবলমাত্র একবারই এমন সুযোগ আসে যখন শুক্র গ্রহে যে কোনো মিশন পাঠানোর জন্য ভালো মনে করা হয়, কারণ তখন শুক্র গ্রহ আমাদের পৃথিবীর খুব নিকটে থাকে। পৃথিবীর সঙ্গে অনেক কিছুর মিল থাকার কারণে শুক্র গ্রহকে পৃথিবীর যমজ বোনও বলা হয়। কিন্তু যদি ওই দিনের আগে প্রস্তুতি সম্পন্ন না হয়, তখন বিজ্ঞানীদের শুক্র গ্রহে মিশন লঞ্চ করার জন্য পরবর্তী 19 মাস আবার অপেক্ষা করতে হবে। কিন্তু ভারতের কাছে এখন শুক্র মিশন প্রস্তুতের জন্য হাতে লম্বা সময় আছে, কারণ ভারতের শুক্র মিশন 2024-এর পরে লঞ্চ করা হবে। ভারতের এই মিশনের নাম দেওয়া হয়েছে শুক্রযান। কিন্তু ভারতের শুক্রযান মিশনে বড় খবর সামনে এসছে, সুইডেনও ভারতের শুক্রযান মিশনে সহায়তা করবে। আসলে ইউরোপিয়ান স্পেস এজেন্সি অনেক আগেই শুক্র গ্রহে নিজের মিশন লঞ্চ করে ফেলেছে। আর ইউরোপীয় ইউনিয়নের এক মুখ্য দেশ হওয়ার কারণে সুইডেনও এই স্পেস মিশনের অংশ রয়েছে। যদিও মজাদার ব্যাপার হলো সুইডেন ভারতকে তার গ্রিপেন ফাইটার জেট বিক্রির জন্য অনেক প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু ভারত সুইডেনের কোনো প্রস্তাবের বিচার করেনি। তাই এক্ষেত্রে দেখা হলে ভারত সুইডেনকে সুরক্ষা ক্ষেত্রে বড় ঝটকা দিয়েছে। কিন্তু ওই সুইডেনই ভারতের শুক্রযান মিশনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের যোগান দেবে। যদিও ভারতের এই ঐতিহাসিক মিশনে রাশিয়া, জার্মানি ও ফ্রান্স সহযোগিতা করার প্রস্তাব পাঠিয়েছে। এই সব বিষয়ের দিকে তাকালে বোঝা যায় পরবর্তী সময়ে মহাকাশে নিজের আধিপত্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, আর ভারতও এই প্রতিদ্বন্দ্বিতায় দুনিয়াকে টক্কর দেওয়ার জন্য তৈরি আছে। আপনার কি মনে হয় ভারত দুনিয়ার সঙ্গে মহাকাশেও কি নিজের আধিপত্য বিস্তার করতে পারবে? অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।